নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। স্টক মার্কেটে ৮,০০০-এরও বেশি কোম্পানির শেয়ার আছে। সব স্টককে ট্র্যাক করা আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনি চাইলেই আপনার মতো করে কিছু স্টককে সর্টিং করতে পারেন অনায়াসেই স্ক্রিনারের সাহায্যে। আমি দেখাবো কিভাবে হাই গ্রোথ কোম্পানিকে খুঁজে বের করবেন, যেমনটি আপনি চাইছেন। এই স্ক্রিনারের সাহায্যেই মাল্টিব্যাগার স্টক আপনি পেয়ে যাবেন, যাদের ফিউচার আর্নিংয়ের সম্ভাবনা বেশি। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এটার জন্য স্ক্রিনারের সাহায্য নেব। এই স্ক্রিনার আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। গুগলে সার্চ করবেন screener.in। সার্চ করার পরেই যে প্রথম অপশানটি পাবেন স্ক্রিনার, এখানে চলে আসবেন। তারপরে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর নিচের বাম দিকে স্ক্রিন অপশানটি আছে, এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার পর ওপরে ক্রিয়েট নিউ স্ক্রিন, এখানে চলে আসবেন। এখানে ক্রিয়েট এ সার্চ কোয়ারি দেখতে পাবেন। ঠিক তার নিচেই এই ফাঁকা জায়গাতে আপনাকে কিছু প্যারামিটার লিখতে হবে। যেমনটি আমি লিখছি সেরকমই লেখার চেষ্টা করবেন। প্রথম যে প্যারামিটারটি দেবেন সেলস গ্রোথ 3 বছরের, যেটা 20%-এর যেন বেশি হয়। এখানে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, 20 লিখলেই হবে। তারপরে অ্যান্ড যোগ করবেন। ঠিক তার পরেই আরেকটা প্যারামিটার যোগ করবেন, প্রফিট গ্রোথ 3 বছরের, যেটা 25%-এর যেন বেশি হয়। তারপরে আবার অ্যান্ড দেবেন। মার্কেট ক্যাপিটালাইজেশন, সেটা 1000 কোটির যেন বেশি হয়, 1000 কোটির যেন বেশি হয়। মোর দেন 1000। তারপরে অ্যান্ড দেবেন। তারপর ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেন 25%-এর বেশি হয়, 25%-এর বেশি। দেন অ্যান্ড, তারপর অ্যান্ড যোগ করবেন। এরপরে প্যাগ রেশিও যেন 1-এর কম হয়। 1 রিজনেবল, 1-এর নিচে যদি প্যাগ রেশিও থাকে কোনো কোম্পানির, সেটা আন্ডার ভ্যালুড ধরা হয়। 1.5-এর উপরে যদি থাকে সেটা ওভার ভ্যালুড ধরা হয়। আমরা আন্ডার ভ্যালুড স্টক খুঁজছি, সেই কারণে প্যাগ রেশিও 1-এর নিচেই রাখবো। তারপরে অ্যান্ড দেব। আরও আন্ডার ভ্যালুড স্টক খোঁজার জন্য আমরা RSI যোগ করব। RSI 30-এর নিচে যেন হয়। আমরা পরপর দুটো প্যারামিটার নিলাম, একটা প্যাগ রেশিও নিলাম যেটা 1-এর নিচে যেন হয়, তারপরে আবার RSI নিলাম যেটা 30-এর নিচে যেন হয়। সাধারণত 50-এর নিচে যাদের RSI হয় তারা আন্ডার ভ্যালুড স্টক হয়, আর আমরা খুঁজছি 30-এর নিচে। একদিক থেকে প্যাগ রেশিওর মধ্যে দিয়ে আমরা আন্ডার ভ্যালুড স্টক পাবো, আবার সেটাকে সাপোর্ট করার জন্য RSI 30 নিয়েছি, যেটা আমাদেরকে আরও স্ট্রং সাপোর্ট দেবে আন্ডার ভ্যালুড স্টক খোঁজার ক্ষেত্রে। এরপরে আমরা অ্যান্ড দিয়ে দেব। এরপরে দেব ডেট টু ইকুইটি, ডিবিটি, ডেট টু ইকুইটি 1-এর কম নেব।
কোম্পানি যতটা টোটাল অ্যাসেট রয়েছে তার থেকে যেন কোম্পানির ডেপ্ট অর্থাৎ লোন যেন কম হয়, সেই কারণে 1 নিয়েছি। ঠিক তার নিচেই রান দিস কোয়ারিতে আমরা ক্লিক করব। রান দিস কোয়ারিতে ক্লিক করলেই আমাদের সামনে 8টা স্টক চলে আসবে। ফাইন অর্গানিক, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, ম্যাগেলানিক ক্লাউড, ব্রাইটক্রম গ্রুপ, জেকে পেপার, ইন্ডিয়া পেস্টিসাইড, গোদাবরী পাওয়ার, গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি। এই সমস্ত কোম্পানি সবগুলোই আমাদের যা ক্রাইটেরিয়া ছিল তার মধ্যেই পড়েছে। এই কোম্পানিগুলি এই মুহূর্তে ভীষণ সস্তাতে পাওয়া যাচ্ছে, যাকে বলা হয় আন্ডার ভ্যালুড স্টক। এই সমস্ত কোম্পানিগুলিকে আপনি রিসার্চ করবেন। এটা তো আপনি খুঁজে বের করালেন আপনার পছন্দ মতো স্টকগুলোকে, যেগুলো আপনি পুট করেছিলেন স্ক্রিনারে। আপনার প্যারামিটারের মধ্যেই এই স্টকগুলি রয়েছে। এদেরকে আপনি একটি একটি করে অ্যানালিসিস করবেন, করে যদি আপনার কনভিকশান থাকে তাহলে সেই স্টকটিকে আপনি ট্র্যাক করুন, ওয়াচলিস্টে রাখুন। তারপরে কোয়ার্টার রেজাল্টগুলো দেখতে থাকুন 1-2টো। তারপরে মনে হলে কম কম করে স্টক কিনতে থাকুন। তাতে করে আপনার সুবিধে বেশি হবে। যে সমস্ত প্যারামিটার আমরা ব্যবহার করেছি স্ক্রিনারে, সেখান থেকেই আমরা এই 8টি স্টক পেয়ে গিয়েছি। এদের মধ্যে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, এই শেয়ারটি বিশেষ চর্চিত একটি শেয়ার। শেয়ার ইন্ডিয়া সিকিউরিটির মার্কেট ক্যাপ এখন 5,700 কোটি টাকার মতো। স্টকের পিই 13.7, আরওই 52.4, প্রমোটার হোল্ডিং 53.2, কারেন্ট প্রাইস 1591, বুক ভ্যালু 371, আরওই 45%, ফেস ভ্যালু 10। স্টকটি 50 দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করছে, এমনকি 200 দিনের মুভিং এভারেজের জায়গাতে এখন সাপোর্ট নিচ্ছে। স্টকটির 5 বছরের পিই, মিডিয়াম পিই 13.4, আজকের দিনে প্রায় 12-র কাছাকাছি ট্রেড করছে। সেদিক থেকে এই স্টকটি ফেয়ার ভ্যালুড আছে। 3 বছরের যদি পিই দেখি তাহলে আমরা দেখব 16.2। স্টকটির এখন পিই 13। সেদিক থেকে স্টকটি অনেকটাই আন্ডার ভ্যালুড স্টক। শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ 2016 সালে যেখানে অপারেটিং প্রফিট 14 ছিল, 2017 সালে সেখানে বেড়ে হয়েছে 17, 2018 সালে 28, 2019 সালে 51, 2020 সালে 73, 2021 সালে 132। কোভিডের সময়ও দারুণ ভালো অপারেটিং প্রফিট হয়েছে। 2022 সালে তা বেড়ে হয়েছে 304, 2023 সালে 493, আর ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 637। অপারেটিং প্রফিট মার্জিনও প্রতি কোয়ার্টারে কম বেশি বেড়েই চলেছে। লাস্ট কয়েকটি কোয়ার্টার দেখলে আমরা দেখতে পাবো 2019 সালে অপারেটিং প্রফিট মার্জিন 25 ছিল, সেখানে 20 মার্চ মাসে 32, 21 মার্চে 29, 22 সেটা বেড়ে হয়েছে 35, 23 সেটা বেড়ে হয়েছে 45, আর লাস্ট 12 মান্থে তা হয়ে দাঁড়িয়েছে 47। নেট প্রফিটও প্রতি বছরই বেড়েই গিয়েছে। নেট প্রফিট 2020 সালে 41, 2021 সালে 81, 2022 সালে 202,
2023 সালে 331, 2024 যেটা ট্রেলিং 12 মান্থ বলছি সেখানে 417। নেট প্রফিট প্রতি ইয়ার অন ইয়ার বেসিসে বাড়ছে, ইপিএসও বাড়ছে সেইভাবেই। ট্রেলিং 12 মান্থে ইপিএস 127, যেখানে গত বছর ছিল 101, তার আগের বছর ছিল 61। কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত 5 বছরে 51% হারে বেড়েছে, 3 বছরে 68% হারে বেড়েছে। লাস্ট 12 মান্থে 31%। কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 5 বছরে 87%, 3 বছরে 100%, ট্রেলিং 12 মান্থে 40%। রিটার্ন অন ইকুইটি লাস্ট 5 বছরে রিটার্ন পেয়েছে 42%, 3 বছরে 46%, লাস্ট ইয়ার পেয়েছে 45%। সেদিক থেকে দেখলে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ এই কোম্পানির শেয়ারটি যথেষ্ট প্রমিসিং ফিউচার আর্নিংয়ের বিষয়ে। এই স্টকটির ক্ষেত্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো জানা খুবই দরকার। এখন যে অ্যালগো ট্রেডিং চলছে সেখানে ট্রেডার্সকে অ্যালগো ট্রেডিং ফেসিলিটি যে সমস্ত কোম্পানি দেয়, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ তাদের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি। রিটেল ইনভেস্টরদের জন্য ইউ ট্রেড অ্যালগো লঞ্চ করেছে। সবচেয়ে ভালো খবর এই কোম্পানির জন্য সেটা হলো টেকনোলজি বাড়ানোর জন্য সিলভার লিফ ক্যাপিটাল সার্ভিসের সাথে মার্জার করেছে। এটা এক ধরনের অ্যাকুইজিশন শেয়ার ইন্ডিয়ার সিকিউরিটিজের কাছে। বিজনেসে আরও টেকনোলজি ব্যবহার হবে এটা থেকে। অপশানের ব্যবসা যত বাড়বে সবচেয়ে ফায়দা এই কোম্পানির হবে। দিন দিন এনএসসি বিএসসিতে যে সমস্ত অপশান ট্রেডিং বাড়ছে তার সুবিধা পাবে এই কোম্পানি। ফান্ডামেন্টাল এবং ব্যালেন্স শিট যথেষ্ট ভালো ইন ফিউচারে। এইভাবেই আপনারা এই সমস্ত কোম্পানিগুলোকে একটার পর একটা অ্যানালাইসিস করবেন। এর কোম্পানিগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালো প্রমিসিং ইন ফিউচারে আর্নিং অ্যাসপেক্টে। এইভাবেই আপনি আন্ডার ভ্যালুড স্টককে খুঁজে বের করান এবং সেখানে ইনভেস্ট করুন। আশা করি ভিডিওটি হেল্পফুল এবং আপনাকে একটা ডাইরেকশান দিতে পারে কিভাবে আন্ডার ভ্যালুড স্টক খুঁজে বের করবেন। আপনার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ।